গুড মর্নিং। আজকে এসে গেছি আমি সকাল সকাল একটা খেরার পুঁজি নিয়ে। যাই হোক, এটা খেরার পুঁজি নয়, আমাদের আসামে এখনই চলছে সব থেকে স্পেশালভাবে বিহু। যে বিহুটার নাম বলতে এখন সেটাকে মাঘ বিহু বলে, যেহেতু পৌষের সংক্রান্তির দিন থেকে শুরু হয় এই বিহুটা। তো 2-3 দিন কন্টিনিউ চলতে থাকে, 1 সপ্তাহ মতো এরকম। তো তার জন্য আয়োজন করা হয় এভাবে ভেলাঘর। তো আসাম দেশে সবাই ভেলাঘর বানায়, যেখানে থাকে ধানের এই যে গাছগুলি, নাড়া খের এগুলি। তো আগুন জ্বালানো ইজি হবে তার জন্য দিয়েছে উপর থেকে একটু কলাপাতা। আর ডিজাইন এরকমই থাকে, যে যেরকম ডিজাইন বানাতে ভালোবাসে, কেউ ঘর বানায়, কেউ আসামের আকৃতি বানায়, অনেক কিছু বানায়, নামঘর, জয়ঢোল, অনেক কিছুই বানায়। তো আমরা এটা বানিয়েছি ছোট ছোট করে, যেহেতু আমরা ছোট ছোট তাই আমরাও ছোট ছোট করেই বানিয়েছি ভাই বোন মিলে। আর এদিকে দেখো চালের গুঁড়োগুলো রোদের মধ্যে মেলে দিয়েছি। তো আসামে এখন সব থেকে স্পেশাল বললাম বিহুর সময় চলছে, আর অন্য বাংলাদেশের বা অন্য জায়গাতে এখন পৌষ সংক্রান্তি আমাদের বাঙালিদের। তো আসামিজদের এখন বিহু। আমাদের বাড়িতে এগুলোও হয়, যেগুলোর নাম হয়েছে আংঠা বলে, গোবর দিয়ে তৈরি হয়। আর এগুলো দিয়ে পিঠা বানানোর সময় উনুনে মানে চৌকাতে জাল দিতে অনেক ভালো হয়, মানে সুন্দরভাবে এক মিডিয়াম সাইজ একটা আগুন জ্বলতে থাকে, অত মানে ইসে করতে হয় না, যেভাবে কয়লা সেভাবেই এটাও ব্যবহার করা হয়। তো চলো আমি তার মধ্যে কটা ভাত খেয়ে নিই। সকাল থেকে এখনও চাটা খেয়ে ভিডিও করছিলাম। তো ভাত খেয়ে তারপরে এলাম এদিকে নারকেল পাড়তে, যেহেতু পিঠে বানানো হবে, সব কিছু আয়োজন করতে হবে। এখন পিঠে পায়েস যত কিছু খাবো এখন, মানে এই টাইপের জিনিস। তো এই দেখো কাকু, এটা আমাদের কাকু এদিকে নারকেল কুড়াচ্ছে, আর উপরে ভাইয়া গাছের উপরে চড়ে তারপর পাড়ছে নারকেল। তো আমি সেখান থেকে 2টো নারকেল নিয়ে গেলাম, আর 2টো বাবা এনেছিল কিনে। তো এরকম করে হয়ে গেল। আর দেখো গুড়িগুলো যতক্ষণ গামলায় ছিল, মা বললো এখানে হবে না, নষ্ট হয়ে যাবে, তো এটাকে কাপড় মেলে লম্বা করে দিই, ভালো হবে, শুকাবে সুন্দর করে। তো আমিও সাথে সাথে মাকে একটু হেল্প করে দিলাম, তার সাথে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম কীভাবে গুড়িটাকে আমরা এসে করি। আর জানো এই এতগুলো গুড়ি আমি ঢেকিতে এসে করিনি, ঢেকিতে আমি অনেক কষ্ট পাই, তাই ঢেকিতে গুঁড়ো করে নিই। এগুলোকে আমি একদম মেশিনে করে এনেছি, তাই এগুলোকে মেলে দিচ্ছি। আর দেখো এক হাতে একা কতগুলো নারকেল ছেলিয়েছি, দেখেছো? সব নারকেল একা একা ছেলিয়েছি, একদম পুরো 4টে নারকেল। দেখো কতগুলি। সব থেকে একটা নারকেল ভাঙতে এত কষ্ট হয়েছিল, সেটার খুলিটা এত মোটা কি বলবো, সেগুলো আর তোমাদের দেখাই নেই। এই দেখো আমার অবস্থা কেড়েছেন, তো কালো কালো পড়ে গেছে একদম নারকেল ভাঙতে ভাঙতে। হাতটা যে আমার কি হয়ে গেছে কি বলবো, দাটায় ধরতে ধরতে, দাঁড়া এদিকে ধার নেই বেশি, হাতটার আমার অবস্থা কেরাসিন হয়ে গেছে এরকম, কি বলবো আর। তো যাই হোক, নারকেল তো ভাঙতে হবে। পিঠে খেতে হলে অল্প পিঠে খাই, 1-2টো খাই, কিন্তু তার জন্য আয়োজন কত করতে হয়। তারপর এলাম এই মিনিস্টারের কাছে। এই মিনিস্টার কি করছে দেখো, এই মিনিস্টার করছে যে নারকেলগুলো যে ভিতরে একটা ইসে থাকে, এই নারকেল গাছ হওয়ার সময় ফুল হয়ে যায় না, ভিতরে ফোপড়াটা থাকে, সেটা দিয়ে এই কাটাকাটি করছে চাকু দিয়ে, ওর বাড্ডা চাকু দিয়ে। তো দেখো এগুলো নিয়ে ঘরে এসে গেছে পিঠে বানাবে। এই যে মা বানাচ্ছে কুলি পিঠা বলে আমাদের এখানে, তিলকুলি, মানে তিল ভরে কুলি পিঠা বানাবে ছোট ছোট করে, সেগুলোর ভিতরে তিল ভরবে। আর ইনি দেখো বাটিতে টুকরো করে নিয়েছিল, সেগুলো ভরিয়ে দিচ্ছি। ঘরের দরজার সামনে বসে বসে টুকরো করছে, আর সেগুলো এনে তারপর এখানে ভরে দিচ্ছে। এ ভগবান, আমার তো গলা দিয়ে আসছে পিঠে খেতে খেতে। গাইস, পিঠে খাচ্ছি, একদিকে খাওয়াচ্ছি, আর একদিকে সবাইকে নেমন্তন্ন করছি, ডেকে ডেকে খাচ্ছিও। সবার ঘরে গিয়ে, মানে যাদের ঘরে যাই তাদের ঘরেই এখন পিঠে, যেহেতু পৌষ সংক্রান্তি। আর এদিকে আমাদের আসাম দেশের বিহু, তো এখন পিঠারই সব থেকে বড় সিজন চলছে এই কয়েকদিন। তো তার জন্য খেতে খেতে প্রচুর গ্যাস্ট্রিক হয়ে গেছে, যে যার জন্য এই যে গলা দিয়ে দিয়ে আসছে। দেখো এই যে পিঠা বানাচ্ছে, দেখছো আমার মা, বড় মা। আর এই মাঝখান থেকে নিয়ে এসে কী করছে, ওই দেখো তিল দিয়ে বানাচ্ছে। আর নিয়ে ওই নারকেলটার সাথে তিলও ঢুকিয়ে দিচ্ছে, বানাবে। ভাজ তো করতেই পারে না, এভাবে মুঠো করে নিচ্ছে। এই দেখো সুন্দর হয়েছে না পিঠাটা? এটা আমার মা বানিয়েছে। আমি বানাতে পারি, কিন্তু অত একটা সুন্দর হয় না, স্পেশাল হয় না মাটটার মতো। আর এটা হয়েছে গাইস নেক্সট ডে মর্নিং, একদম 5টা AM সকালবেলা 5টা বাজায়। এই দেখো ভেলাঘরটা পুড়িয়ে দিয়েছি, আর আমার কাকু ডান্স করছিল, নাচানাচি করছিল। আর আজকেও সকাল সকাল আমি ভিডিওটা এডিট করছি, যেহেতু সকাল সকাল ছেড়ে দিতে হবে, তাই আমার মা ওইদিকেও পুজো করছে, শঙ্খ বাজাচ্ছে। দেখো ভেলাঘরটা পুড়িয়ে দিল। আর এটা ভেলাঘর বানিয়েছিল একটা টিকলা দেখিয়েছিল, তো সাথে ওই টিকলাগুলোরও ওগুলি পুড়িয়েছে। আর এখানে আমরা সবাই মানে কাছাকাছি 2-3 বাড়িটা আছি, ফ্যামিলি বলতে পারো।
পাশাপাশির 2 বাড়ি 3 বাড়িরা সবাই মিলে ভেলা করেছি। এখানে বিশেষ করে একটু নাম ধরা হয়, তো নাম ধরার পরে নাম ধরো কীর্তন তো এরকম, তারপর লাড়ু পিঠা এগুলো নিয়ে আসে। তো লাড়ু পিঠা সেগুলো খাওয়া হয়ে গেছে, আমি অত মর্নিংয়ে আসিনি ঠান্ডা বলে। তো এরা দেখো এদেরকে দেখাচ্ছি, এ বড় প্যাক প্যাক করে, জানো ভিডিও বানাতে গেলে অনেক প্যাক প্যাক করে। তুমি যে সেখানেই ভয়েস ওভার করবে ভিডিওর সাথে সাথে সেটা হবে না, এই যে আমি পরে করছি এটাই করতে হবে। আর আমার অবস্থা দেখো, আর প্যাক প্যাক শুনে রাগ উঠে যায়, একদম রাগ উঠে যায়। তো কী বলবো। আর এই দেখো ভেলাঘরটা কি সুন্দর করে জ্বলছে না, এই ধোঁয়াটা কিন্তু কারো দিকেই যায় না। আর এত দূর থেকে আগুনের ছাটা লাগে কি বলবো, ভালো লাগে। ওদিনকার মর্নিংটা সকালবেলা একদম 4:30-র দিকে উঠে চান দান করে 5টা বাজার সাথে সাথে এই আগুনটা পুহিয়ে একদম ভালো লাগে, কি বলবো। তো কি আর বলবো, সবাইকে বলি শেষ মুহূর্তে ভিডিওর হ্যাপি 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 মাঘ বিহু। যেহেতু মাঘ বিহুর সিজন চলছে এটা এখন, তো মাঘ বিহু না বলে আর কি বলবো। ওখানে ভাইয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে এই জিনিসটাকে মানে লাড়াচাড়া দিচ্ছিল। দেখো বোন, এনার হাসি দেখো, হাসি টুম্পা সোনা, একে দেখলে আমার গানটা মনে পড়ে, টুম্পা সোনা, বুঝলে। আর এ ওই দূর থেকে চলা ফাটাচ্ছে আর আমার ভিডিওটা নিয়ে মানে কি যে বলছে, ভিডিও করতে গিয়ে এদের সাথে শান্তি নেই, যা আসবে তাই বলবে। তো চলো আজকে পুষিরা যখন তার জন্য এই যে গরুকে পিঠা দেওয়া হয়, তো গরুকে পিঠা তো খাওয়াতে হবেই। গোমাতাগুলো যেহেতু আমাদের এত কষ্ট করে মানে সারা বছরটা, তো তাদেরকে এই ধান চাল কষ্ট করে পাওয়ার পর যদি না খাওয়ায় কি হবে। তো ছাগলও আছে আমার 2টো ছাগল, আর সেই ছাগল দুটোর সাথেও দিয়ে দিলাম। আর এই ছাগল দুটির আজকেই বোধহয় শেষ দিন হবে যেহেতু বিহু, তো এই দুটিকে আজকে বিক্রি করে দেব, আমাদের বাড়ি থেকে চলে যাবে। তো চলো এই দুটোকে দেওয়া হয়ে গেল, এখনও রাস্তাতে আছে। এই যে সাইডে দেখতে পাচ্ছ এগুলো কাকুদের গরু, তো ওদেরকে খাওয়ানো হয়ে গেছে। এই যে আমি রাস্তায় এসে গেছি সকাল সকাল, আর এই কাটাকে দেবো এখন। নাও, এ খাইতে চাই না, জানো ওই পেছনে আরেকটা আছে, সে খাইতে চায় না, অনেক ছোট তো তাই বোঝে না ও, এটাই আবার নিয়েছে, ওকে দেবো। এখানে 3টে আছে গরু, তো চলো আর 2টো নিয়ে আসি, তারপর এদেরকে দিয়ে দিই। বাই বাই।